এখন এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো জমি জায়গা বা বাড়ি ফ্ল্যাট বা দোকানঘর বা চাষবাস করা জমি, এক কথায় স্থাবর সম্পত্তি কেনার আগে আপনারা কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। এই জন্যে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা অবশ্যই নজর রাখবেন যে কোনো জমি জায়গা কেনার আগে। অবশ্যই এই পয়েন্টগুলি যেগুলো আমি এখানে বলবো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। এখানে যে পয়েন্ট, যে প্রকার জমি কেনা উচিত নয় কেনার আগে ভাবুন শতবার। এখানে কিছু নিচে পয়েন্ট দেওয়া হয়েছে যে জমি কেনা উচিত নয়, তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো। এক নম্বর পয়েন্ট হলো আইনি জটিলতা আছে যে জমিতে। জমি কেনার আগে অবশ্যই জমির মালিকানা যাচাই করুন এবং নিশ্চিত করুন যে সেখানে কোনো আইনি সমস্যা নেই। জমির দলিল, ওয়ারিশ সনদ, সিএস, আরএস এবং এলআর পর্চা, সমস্ত পিঠ দলিল, ডিসিআর, খাজনার দাখিলা ইত্যাদি যাচাই করুন। প্রয়োজনে তহসিল অফিস থেকে জমির প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হন। অর্থাৎ এই জমি কেনার আগে অবশ্যই আইনি জটিলতা আছে কি না, এবং যদিও ওই জমিটি কেনেন আপনারা, সেক্ষেত্রে আপনারা সমস্ত পর্চা যেমন সিএস, আরএস, এলআর এবং তার সাথে সাথে সমস্ত পিঠ দলিল সেগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের নামে রেকর্ড করা জমি। এমন জমি কিনবেন না যেখানে মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে বা অন্য কারোর নামে রেকর্ড করা আছে। অবৈধভাবে রেকর্ড করা জমি আপনারা কিনবেন না। সরকারি অধিগ্রহণের জন্য চিহ্নিত জমি, সরকারি প্রকল্পের জন্য চিহ্নিত জমি কেনা উচিত নয়, কারণ এই জমি পরবর্তীতে সরকারের অধীনে চলে যেতে পারে। অর্থাৎ সরকারি জমি, সরকারিভাবে চিহ্নিত করা জমি তো অবশ্যই কিনবেন না, এবং সরকারিভাবে অধিগ্রহণ হয়েছে এবং বর্তমানে তার রেকর্ডটা হয়তো এখনও মিউটেশন সরকারিভাবে এখনও করে নেয়নি সরকার, সেক্ষেত্রে আপনারা হয়তো রেকর্ডটি দেখে হয়তো কেনার চেষ্টা অনেকে করেন, সেটা কিন্তু আপনারা করবেন না। কেনার আগে অবশ্যই আপনারা সরকারিভাবে অধিগ্রহণ হয়েছে কিনা বা চিহ্নিত হয়েছে কিনা সেটা আপনারা ভেরিফাই করবেন। আচ্ছা, কৃষি জমিতে অকৃষি ব্যবহারের জন্য কেনা। কৃষি জমির কেনার পর যেখানে বাড়ি তৈরি বা অন্য কোনো অকৃষি কাজে ব্যবহারের অনুমতি নাও মিলতে পারে, তাই কেনার আগে জমি ব্যবহারের অনুমতি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। কেনার আগে মালিককে বলুন কনভার্সন করিয়ে দিতে। অর্থাৎ কৃষি জমি আপনি হয়তো বাড়ি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা জমিটা কেনার আগে অবশ্যই মালিককে দিয়ে কনভার্সেশন বা শ্রেণী পরিবর্তনটি অবশ্যই করিয়ে নেন। আচ্ছা, এখানে কিছু মেজর পয়েন্টে দেওয়া হয়েছে যে কয়েক ধরনের জমি কিনবেন না। 1 নম্বর হলো খাস জমি। সরকারিভাবে খাস জমি কিনবেন না। কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা প্রলোভনে পড়ে সেই জমি কিনতে যাবেন না। অর্পিত জমি এবং অধিগ্রহণকৃত জমি, এমন সম্ভাবনার জমি আপনারা কিনবেন না। অর্থাৎ সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছে এবং সম্ভাবনা আছে সেসব জমি আপনারা কিনবেন না। যে জমিতে যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি আপনারা কিনবেন না। সেক্ষেত্রে যাতায়াতের ব্যাপারে কিন্তু আপনাদের ভবিষ্যতে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসতে পারে। ইতিমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিপত্র জমি, অর্থাৎ আপনাকে বিক্রয় করার আগে ইতিমধ্যে অন্য কারোর সঙ্গে হয়তো বায়নানামা চুক্তিপত্র হয়ে আছে বা অন্যান্য কিছু চুক্তিপত্র হয়ে আছে, এরকম কোনো জমি আপনারা কিনবেন না। বন্ধকীকৃত জমি বা মর্টগেজ জমি যেগুলো বলা হচ্ছে, মর্টগেজ ল্যান্ড আপনারা কিনবেন না। কেননা সেই জমি দেখিয়ে তার লোন নিয়েছেন কিনা সেই ব্যক্তি, সেটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। আদালতে মামলার আবদ্ধ জমি, অর্থাৎ আদালতে মামলা হয়ে আছে কিনা সেই জমি আপনারা সেটা ভেরিফাই করবেন। বিরোধপূর্ণ জমি, সেই জমি নিয়ে ব্যক্তি বিশেষে আপনাদের বিরোধ আছে কিনা সেই জমি সেটাকেও ভেরিফাই করতে হবে। নাবালকের নামে জমি, কোনো নাবালক 18 বছরের নিচে নাবালকের জমি আপনারা কিনবেন না। সেক্ষেত্রে আইনিভাবে কিন্তু আপনাকেই কিন্তু হেরে যেতে হবে। এবং দখলহীন জমি, অর্থাৎ মালিকের নামে রেকর্ড আছে বা জমির কাগজ আছে কিন্তু মালিকের দখলে নেই, সেরকম জমি আপনারা কিনতে যাবেন না। ওয়াকফ সম্পত্তি আপনারা কিনবেন না। ওয়ারিশন সমস্যা, অর্থাৎ দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে 5 জন 10 জন ওয়ারিশ আছে, হয়তো আপনি দেখা যাচ্ছে প্রলোভনে পড়ে 3-4 জন ওয়ারিশের সঙ্গে জমি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশদের সঙ্গে আপনাদের যে সমস্যা, আইনি জটিলতার ব্যাপার আছে। ওয়ারিশন এরকম সমস্যা থাকলে আপনারা জমি কিনবেন না। সমস্ত ওয়ারিশ যদি রাজি হয় সেক্ষেত্রে আপনারা ওয়ারিশন সম্পত্তি কেনার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে 5 নম্বর যে পয়েন্ট আছে, যেখানে কেনার অনুমতি নেই, বিশেষ কিছু স্থানে সীমান্তবর্তী এলাকা বা সংরক্ষিত বনাঞ্চলে
জমি কেনার অনুমতি নাও থাকতে পারে। অর্থাৎ এগুলোকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে সীমান্তবর্তী এলাকায় কিছু অঞ্চল আছে যেগুলা জমি বিক্রয় বা কেনা কোনোটাই কিন্তু নেই, সেখানে হয়তো আপনি জোরপূর্বক প্রলোভনে পড়ে জমি কিনতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা করবেন না। অতীত ইতিহাস অস্পষ্ট জমি, যে জমির মালিকানা বা ব্যবহারের ইতিহাস অস্পষ্ট সেই জমি কেনা উচিত নয়। অর্থাৎ দেখা যাচ্ছে একটা জমি একটা মালিকের নামে রেকর্ড হয়ে আছে, কিন্তু সেই জমির তার পর্যাপ্ত কাগজপত্র নেই এবং সে কোনোদিন হয়তো দখলেও কোনোদিন সেই জমিটি ছিল না, এরকম ধরনের জমি আপনারা কিনবেন না। সেই জমিটি যদি আপনারা দখলে থাকেন, 12 বছরের ঊর্ধ্বে যদি আপনারা দখলে থাকেন, আপনারা কোর্টে একটা কেস করতে পারেন। অ্যাডভান্স পজিশন লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী আপনারা সেই জমির পজিশন বা সত্ত্ব আপনারা দাবি করতে পারবেন। সেটা কোর্ট থেকে আপনারা করবেন, কোনো রকম প্রলোভনে পড়ে সেরকম জমি যেন কেনা বেচা যেন করবেন না। কোর্টের মাধ্যমে আপনারা অ্যাডভান্স পজিশনের মাধ্যমে মামলা করুন, সেই মামলার মাধ্যমে নিশ্চিত হবে এবং আপনি সত্ত্ব পেয়ে যাবেন। সমস্ত প্রমাণ যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি সত্ত্ব পেয়ে যাবেন। আচ্ছা, বিক্রেতার পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া, বিক্রেতা সম্পর্কে নিশ্চিত না হয়ে জমি কিনবেন না। জমির মালিকানা ও পরিচয় যাচাই করুন। অর্থাৎ যে জমির মালিক কোনো নির্দিষ্ট তার পরিচয় ঠিক নাই, হয়তো নামের সঙ্গে নাম হয়তো আপনার মিলে যাচ্ছে, সেক্ষেত্রে প্রলোভনে পড়ে হয়তো আপনি সঠিকভাবে না জেনে হয়তো একজনের জমি আরেকজনের সঙ্গে হয়তো রেজিস্ট্রি করে নিলেন, সেটা কিন্তু করবেন না। জমির চারপাশে সীমানা চিহ্নিত না করা, অর্থাৎ যে জমিতে কোনো চৌহদ্দি চিহ্নিত নেই সেরকম জমি কিনবেন না, তাহলে পার্শ্ববর্তী যে জমিওয়ালা আছে তার সঙ্গে কিন্তু আপনার আইনিভাবে একটা ঝামেলায় পড়তে হতে পারে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট হচ্ছে জমির কাগজপত্রে গরমিল। জমির কাগজপত্রে কোনো গরমিল থাকলে বা অস্পষ্টতা থাকলে সেই জমি কেনা থেকে বিরত থাকুন। অর্থাৎ জমির কাগজপত্র ঠিক নেই, কোনো অস্পষ্ট ব্যাপার হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সেই সব জমি কিন্তু কিনবেন না। যেখানে বাড়ি তৈরি করা সম্ভব নয় সেই সব জমি, যে জমি বাড়ি তৈরি করা সম্ভব নয় বা যেখানে বাড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাবে না, সেই জমি কেনা উচিত নয়। জমি কেনার আগে উপরিক্ত বিষয়গুলো অবশ্যই বিবেচনা করুন, যেমন জলা জমি, পুকুর, ডোবা, বিল, জল, এরকম শ্রেণীর জমি আপনারা কিনবেন না। অর্থাৎ কোনো রকম জলা জমি আপনারা কিনবেন না। জলা জমিতে কিন্তু কোনো রকম বিল্ডিং বা বাড়ি কিন্তু হয় না। আপনারা জোরপূর্বক হয়তো করবেন, ভবিষ্যতে কিন্তু আইনিভাবে জটিলতার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে। আচ্ছা, জমিতে দেখা যাচ্ছে কোনো মালিকের নামে রেকর্ড আছে, সেই রেকর্ডে রিমার্কসে বা মন্তব্যের ঘরে বর্গা জমি, বর্গা দং বা অনুমতির দখল বা জং দং বা জবরদখল, এরকম টাইপের কোনো মন্তব্যের ঘরে যদি লেখা থাকে বর্গা জমি, অনুমতি দখল, জবরদখল, এরকম টাইপের যদি কোনো মন্তব্যের ঘরে লেখা থাকে সেসব জমি আপনারা কিনবেন না। আচ্ছা, বেইমানি করে রেজিস্ট্রি করে নেওয়া সম্পত্তি এবং সয়ে গরমিল, মালিকের অজান্তে তার জমির ওপর হওয়া অবৈধ দলিল ও রেকর্ড করা জমি কিনবেন না। অর্থাৎ মালিকের সঙ্গে বেইমানি করে সম্পত্তি চিটিংবাজি করে নেওয়া হয়েছে এবং সয়ে দেখা যাচ্ছে গরমিল এবং মালিকের অজান্তে দেখা যাচ্ছে সেই সম্পত্তি রেজিস্ট্রি হয়েছে, কিন্তু সেরকম সম্পত্তি আপনারা কিনবেন না। এক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আইনি জটিলতার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, জমি বা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন ওই ফ্ল্যাট বা জমির ওপর ব্যাংকের কোনো লোন চলছে কিনা বা বন্ধক আছে কিনা। অর্থাৎ আপনি যে সম্পত্তি, স্থাবর সম্পত্তি, জমি বা ফ্ল্যাট বা বাড়ি যাই কিনেন না কেন, সেক্ষেত্রে সেই জমিটি কোনো বন্ধক বা মর্টগেজ আছে কিনা, মর্টগেজ করে লোন টোন নেওয়া আছে কিনা, সেগুলো কিন্তু আপনারা ভেরিফাই করে তবে কিন্তু কিনবেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। এখানে জমি কেনার আগে আপনারা এই যে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং সতর্কভাবে আপনারা জমি জায়গা যে কোনো, এক কথায় হচ্ছে স্থাবর সম্পত্তি আপনারা কিনবেন। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।